হ্যালো রিডার্স, আমরা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা সবথেকে গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো টেন্স। টেন্স মানে বাংলাতে আমরা একে বলবো ক্রিয়ার কাল। অর্থাৎ আমরা যে কোনো কাজ করব সেটা তিনটে ভাগে ভাগ করা যেতে পারে, মানে একটা ক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ টেন্সকেও আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে টেন্সের বাংলা মানে কি? ক্রিয়ার কাল। টেন্সকে আমরা টোটালি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, এটা একদম সিম্পল তিনটে উপায়। আমরা এটা জানি যে প্রেজেন্ট টেন্স মানে আমরা বর্তমানে যেই যাই খুশি করি সেটাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে আমরা অতীতে যেগুলো করেছি সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ফিউচার হচ্ছে আমরা ভবিষ্যতে যেগুলো করব। ঠিক আছে, এরপর এই টেন্সকে আমরা টোটাল 16টা ভাগে ভাগ করব। প্রতিটা ভাগের 4টে করে আমরা ভাগ আছে দেখতে পাবো, যেমন কি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আজ থেকে টেন্সের গঠন, স্ট্রাকচার এগুলো কিন্তু কোনোভাবেই তোমাদের আর মিস্টেক হবে না। দেখো, আমরা চলে যাব প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলতে আমরা বর্তমানে প্রত্যহ যে কাজটা করি, প্রত্যহ প্রতিদিন, যেমন ধরো বলছে যে রাম ভাত খায়, আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, এই ধরনের কোনো কাজ যদি আমরা বোঝাই তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, বা বর্তমানে কোনো কাজ যেটা হয় সেটাকেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। ঠিক আছে, আমরা এটা আইডেন্টিফাই করব কিভাবে? আমরা এটা আইডেন্টিফাই করব এইভাবে। আমরা যদি এর স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের ভার্বের 3টে করে ফর্ম হয়, এটা তোমরা জানো, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখো, এটা যদি আমরা এক্সাম্পল দিই, আই ইট রাইস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যা হোক কিছু থাকবে, অবজেক্ট থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আমাদের এটা মনে রাখতে হবে। আবার আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, এখানে যদি আয়ের বদলে ধরো থাকলো রাম, তখন কিন্তু ইট হবে না, ইটস হয়ে যাবে, রাম ইট রাইস। কারণ কি, ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যদি ভার্ব বসে, সেই ভার্বের সাথে কিন্তু এস বা ইয়েস যোগ হয়, সেই জন্যেই রাম ইটস রাইস। সেম আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে? আচ্ছা, প্রথমে বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যখন বর্তমানে আমরা কোনো কাজ করে চলেছি, মানে কন্টিনিউয়াসলি কোনো কাজ করছি, এই ধরনের কোনো যদি মিনিং বোঝাই তখন আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। এরপর তোমরা বলো তো বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব আমরা, প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমরা লিখব আই অ্যাম ইটিং রাইস। সেম আমরা যদি রাম করি, রাম ইজ ইটিং রাইস। দেখো, আমরা রাম লিখেছি, সেই জন্য রামের পর কিন্তু বিভাবটা কী হয়েছে? ইজ হয়েছে, আয়ের পর বিভাব অ্যাম হবে। ইউ থাকলে কি হতো? ইউ আর ইটিং রাইস। উই থাকলে উই আর ইটিং রাইস। সেম আমরা চলে আসবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসার আগে তোমাদের আর একটা কথা বলে দিই, আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, সেম পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস এই দুটো একটু দেখে নাও। পাস্ট ইনডিফিনাইট কি? এটা আমরা ভবিষ্যতে কোনো কাজ করে নিয়েছি, এটা বোঝাতে অতীতে কোনো কাজ করে নিয়েছি, এটা বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এর স্ট্রাকচারটা সেম। দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, যা খুশি তুমি রাখতে পারো। এটার এক্সাম্পল যদি আমি নিই, কী হবে? আই এট
রাইস। এখানে ইট ছিল, এখানে ভার্বের পাস্ট ফর্ম বলেছি, তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। ঠিক আছে, অনেকজন এটাকে V2 বলে, ভার্বের সেকেন্ড ফর্ম, ওটাকেই আমরা বলবো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আই এট রাইস। সেম রাম ইটস রাইস, এটাকে যদি আমি পাস্ট ইনডেফিনাইট টেন্সে বলি রাম এট রাইস, ওখানে কিন্তু আর ইটের পর যেমন এস বাই এস যোগ করেছি, এখানে কিন্তু এস বাই এস যোগ হবে না, কারণ আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যদি কোনো ভার্ব বসে সেটা প্রেজেন্ট ফর্মের সাথেই কিন্তু এস বাই এস যোগ হবে, পাস্ট ফর্মের সাথে হবে না। তাহলে সেই জন্য এখানে কি হয়ে যাবে, রাম এট রাইস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন আমরা দেখলাম যে বর্তমানে কোনো কাজ যদি চলছে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, সেরকম পাস্টের ক্ষেত্রে অতীতে কোনো কাজ চলছিল এটা বোঝালে, মানে অতীতে কোনো কাজ কন্টিনিউয়ালি হচ্ছিল সেটা বোঝালে কিন্তু আমরা তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন কি এর স্ট্রাকচার, সাবজেক্ট, এখানে ছিল কি সাবজেক্ট বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এখানে থাকবে সাবজেক্ট বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা, এটার এক্সাম্পল কি হবে, আই ওয়াজ ইটিং রাইস। সেম রাম ওয়াজ ইটিং রাইস। ঠিক আছে, ওয়ার কোথায় হবে যদি প্লুরাল হয়, যেমন দে ওয়ার ইটিং রাইস। তাহলে আমরা কিন্তু ইনডেফিনাইট প্রেজেন্ট আর পাস্ট এই দুটো বুঝতে পারলাম। ফিউচার ইনডেফিনাইট কি, আমরা যদি অতীতে কোনো কাজ করব এটা বোঝালে তখন ফিউচার ইনডেফিনাইট হবে, কোনো অতীতে কোনো কাজ করব, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইটের স্ট্রাকচারটা আমরা এইভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা এক্সাম্পল যদি আমরা নিই, আই ইট রাইসটাকেই যদি আই শ্যাল ইট রাইস। সেম রাম যদি হয় তাহলে রাম উইল ইট রাইস। মনে রাখবে ফিউচার ইনডেফিনাইটে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সাবজেক্টের পর শ্যাল উইল বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ফিউচার কন্টিনিউয়াস কী হবে, ফিউচার কন্টিনিউয়াসের গঠন হচ্ছে ভবিষ্যতে, মিনিং হচ্ছে কি আমরা এইভাবে ভবিষ্যতে কোনো কাজ চলবে এই ধরনের কোনো যদি মিনিং হয় তখন কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। দেখো যেমন সাবজেক্ট প্লাস শ্যাল উইল তো আছেই, তার সাথে বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কন্টিনিউয়াস যেখানেই থাকবে সেখানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে প্লাস অবজেক্ট। তাহলে এটার এক্সাম্পল কি হবে, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে যখন শ্যাল উইল প্লাস বি তারপর ভার্বের সাথে আইএনজি হবে তখন আমরা সেটাকে বলবো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেরকম রাম যদি হয় তাহলে রাম উইল বি ইটিং রাইস। তাহলে আমাদের ইনডিফিনাইট আর কন্টিনিউয়াসের কোনো অসুবিধা নেই। রিভিশন করে নাও একবার, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, আর ফিউচার ইনডিফিনাইট সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। কন্টিনিউয়াস কি, প্রেজেন্টে সাবজেক্ট বি ভার্বের সঙ্গে আইএনজি, পাস্টে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট, ফিউচার সাবজেক্ট শ্যাল উইল বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। এরপরে আমরা চলে আসবো পারফেক্ট টেন্স। এটাতে একটু ছাত্রদের সমস্যা হয়। দেখো পারফেক্ট টেন্স হচ্ছে এইরকম যে আমরা ধরো একটা কাজ করেছি, এই জাস্ট শেষ করেছি, এর ফলটা কিন্তু বর্তমানে আছে, তখন এই ধরনের টেন্সকে আমরা বলবো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু আমাদের সাহায্য করি যে ভার্ব হবে সেখানে হ্যাভ হ্যাজ হবে। এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমি এখানে P.P লিখছি, অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্ম বলো তোমরা, থার্ড ফর্ম বা 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। এটা কি হবে, এক্সাম্পল আই হ্যাভ ইটেন
ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? ইটেন রাইস। ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপর অবজেক্ট। সেম আমরা যদি পাস্ট পারফেক্টে যাই, পাস্ট পারফেক্ট হচ্ছে ধরো অতীতে দুটো কাজ হচ্ছিল, তার মধ্যে একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, দেখো এর স্ট্রাকচারটা হবে এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেক্সট টেন্স আমাদের। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আচ্ছা এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে আই হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে, এটা কি? এর মিনিংটা হচ্ছে এইরকম যে একটা কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু কাজটা বর্তমানেও চলছে, মানে কন্টিনিউ হচ্ছে, তখন কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আই হ্যাভ ইটেন রাইস, এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, সেটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি, তখন আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে কিন্তু মনে রাখবে বিনটা অ্যাড হচ্ছে, আর একটা কি এখানে দেখো এই টেন্সটার নামের মধ্যেই আছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসবে, আবার কন্টিনিউয়াসের সাথে আইএনজি, কন্টিনিউয়াসের জন্য আইএনজি বসবে, তাই আই হ্যাভ বিন ইটিং রাইস। সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি হবে? সাবজেক্ট ওখানে ছিল কি? হ্যাভ হ্যাজ, এখানে হবে হ্যাড, তারপর সেম পুরোটাই বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি এক্সাম্পল কি হবে? আই, আচ্ছা এখানে আমি আই লিখেছিলাম, মানে সাবজেক্ট হবে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস। তাহলে ভালো করে বোঝো, প্রেজেন্টের ক্ষেত্রে তখন হ্যাভ হ্যাজ হচ্ছে, বিন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে, হ্যাড হচ্ছে, বিন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে যদি হয় আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে হবে আই হ্যাড বিন ইটিং রাইস। এখানে রামের যেটা দিয়েছিলাম এক্সাম্পল, তাহলে রাম হ্যাজ বিন ইটিং রাইস, এখানে রাম হ্যাড বিন ইটিং রাইস। সেম আমাদের দুটো টেন্স আর পড়ে থাকলো, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্সের কিন্তু ব্যবহার একদমই কম। আমরা স্ট্রাকচারগুলো তবুও একটু দেখে নেব। এটা সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। সেম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? দেখো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ হ্যাজ, পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পল কি হবে? আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে একদমই সোজা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমরা এই গঠনটা কিন্তু একবার করে ঘরে রিভিশন নিয়ে নেব। তাহলে আমরা কি করব, এইটার থেকে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো, ন্যারেশন চেঞ্জ করতে পারবো, এবং কারেক্ট ফর্ম অফ ভার্ব যেটা আমাদের মাধ্যমিকে থাকে সেটা কিন্তু খুব ইজিলি করতে পারবো। আমরা কিন্তু এই স্ট্রাকচারগুলোকে মনে রাখতেই হবে, এবং তোমরা কিন্তু এটা রিভিশন অবশ্যই বাড়িতে একবার দিয়ে নেবে।